সকালবেলা চান টান করে চলে যাচ্ছে আমাদের পুরান বাড়িতে ২ নম্বর বাড়িতে। আজকে বিপত্তারিণী মায়ের পুজো। তো আমার দেওর ওরা করছে। তো আমরা ২ জাল মিলে ওখানেই করে ফেলেছি। তো যাই হোক, ঘরে আর করলাম না। প্রত্যেক বছর তো ঘরেই করি, যেহেতু এটা আমাদের এক বাড়ি, গোত্র এক, আমরা এক গোষ্ঠীর, সব কিছুই এক। তার জন্য আমরা আজকে ২ জাল মিলে ওখানেই পুজো করছি। তো দেখো, এদিকে ফল ফসারি সব কাটা হচ্ছে বলা হয় না, বলে ফল প্রসারি বানানো হচ্ছে সবাই মিলে। আমার যারা বসে বসে এখানে করছে, আর আমি শুধু একটু কলা একটু বাকলা খুলে দিয়েছি। তো দেখো, এদিকে পুরোহিত মশাই তো তাড়াতাড়ি এসে পড়েছে, এসে টুকটাক সব কিছু করছে, সব কিছু ফুল টুল দিচ্ছে, যা যা নিয়ম কানুন সব কিছুই করা হচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সব কিছু। তো আজকে আষাঢ় মাসের এই বিপদনাশিনী মাতার পুজো হয়। তো শুক্লাপক্ষে চতুর্থী আর অষ্টমী তিথিতেই পুজোটা হয়। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে মঙ্গলবারই পড়েছে। এখানে অন্নভোগ ঠাকুরের রান্না হচ্ছে। এদিকে দেখো, ফল প্রসারী নৈবেদ্য সব সাজানো হয়ে গেছে। এদিকে আমাদের আয়ুষ দেখো কত কাজ করছে, ছোট্ট আয়ুষ। তো দেখতে থাকো। দেখো, এখানে একে একে সব ভোগ আনা হচ্ছে, ঠাকুরের সামনে রাখা হচ্ছে। আষাঢ় মাসের শুক্লপক্ষে এই বিপত্তারিণী পুজো। তো মাকে শুধু এটাই বলবো যে মা, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, শুধু ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মঙ্গল করো মা, শান্তি দাও মা, এটাই বলবো মাকে। আর দেখো, মা দেখতে কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর মায়ের মুখ, কত ভালো লাগছে দেখতে। তো এদিকে মোটামুটি ভোগ সাজানো হয়ে গেছে, এবার আরতি শুরু হবে। না, এবার মায়ের চক্ষু ফোটানো হবে। এবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার ভোগ নিবেদন করা হয়েছে। তো অন্নভোগ, তো তার জন্য এটা ঢাকনা দেওয়া হয়েছে। তো দেখো, এদিকে আমার দাদা শঙ্খটা বাজাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কত বড় একটা শঙ্খ, বিশাল বড় শঙ্খ, দারুণ। তার সাউন্ডটা তো এত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, একটু সামনে থেকে তোমরা দেখতে পারবে। মানে খুব বড় একটা শঙ্খ, দেখে তো এত ভালো লেগেছে। তো চলো আগে আরতিটা দেখে নেই। তারপরের পর্ব আবার দেব পরে।